पश्चिम बंगाल के नदिया जिले के रानाघाट नगर पालिका के वार्ड नंबर 3 स्थित खिड़की बागान लेन के निवासी पेशे से शिक्षक और शौक से पर्वतारोही सुब्रत घोष इस वर्ष एवरेस्ट की चोटी छूने निकले थे, मगर लौटकर वापस नहीं आ सके। एवरेस्ट की गोद में लापता हो गए। सुब्रत घोष का शव अब तक शेरपाओं को नहीं मिल पाया है। वर्तमान में एवरेस्ट अभियान रोक दिया गया है, जिसके कारण उनका पार्थिव शरीर लाने की कोशिश भी ठहर गई है। परिवार अब अगले अभियान की शुरुआत होने तक प्रतीक्षा कर रहा है। इस वर्ष 31 मार्च को वे घर से नेपाल के काठमांडू की ओर रवाना हुए थे और 10 मई को एवरेस्ट की चोटी पर पहुंचने के लिए बेस कैंप से ऊपर की ओर चढ़ाई शुरू की थी। उनकी चचेरी बहन सुमित्रा देवनाथ, जो इस अभियान में उनके साथ थी, उसने बताया कि 10 मई को आखिरी बार सुब्रत को देखा गया और 12 मई को वॉकी टॉकी के जरिए आखिरी बातचीत हुई थी, फिर उनसे संपर्क टूट गया। सुमित्रा को उम्मीद थी कि वे भाई के शव के साथ लौटेंगे, लेकिन उन्हें खाली हाथ लौटना पड़ा। सुब्रत घोष का शव वापस लाने को लेकर चिंता बनी हुई थी, मगर पश्चिम बंगाल सरकार, भारत सरकार, नेपाल सरकार के सहयोग से शव को वापस लाने के लिए 1 करोड़ 35 लाख रुपए की मंजूरी दी गई है। 26 मई की रात एक शेरपा हिल स्टेप की ओर रवाना हुए, लेकिन शव नहीं मिला और 27 मई से एवरेस्ट पर सभी अभियानों पर रोक लगा दी गई। अब सुब्रत घोष के शव की वापसी अगले एवरेस्ट चढ़ाई अभियान शुरू होने पर ही संभव हो सकेगी। उनकी बहन सुमित्रा देवनाथ ने बताया कि परिवार अब भी आशा और इंतजार में है। তো পুরোপুরি মাউন্ট এভারেস্ট জয় করেছে একদম তাই। আর এই জয়ের ক্ষেত্রে ও কতজন উপরে উঠেছিল আর কতজন কিভাবে ঘটনাটা ঘটলো, এটা তো আপনি অনেক তো ওর সঙ্গে ছিলেন এবং গিয়েও দেখেছেন, শুনেছেন, কি বলবেন? এবার দেখুন, ভাইয়ের সামিট হয়েছে 15 তারিখ নেপালি টাইম 12টা বেজে 10 মিনিটে। এই সামিটের খবরও আমি যে বেস ক্যাম্পে বসেছিলাম সেটা হচ্ছে ওয়াকি টকিতে পাই, পরে শেরপার কাছ থেকে যে ভিডিও পাই সেখানেও আমরা সেই টাইমটা পাই। কিন্তু ওইখানে যে অ্যাকচুয়ালি ওই উচ্চতায় গিয়ে শেষ মুহূর্তে ভাইয়ের কী হয়েছিল, শেরপা যে বলেছে নামতে চাইছিল না, কেন নামতে চাইছিল না, তারপরে কি ঘটনা ঘটলো সেই ব্যাপারটা আমি তো বেস ক্যাম্পে বসে রয়েছি, জাস্ট আমি খবর পাচ্ছি, সেই অনুযায়ী আমি ঠিক বলতে পারবো না। তবে আমি সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে, বা দেখেছি যেটা, ভাইয়ের মধ্যে কিন্তু আমি কোনো দুর্বলতা, অসুস্থতা, এমনকি সকলের পিছনে চলছে সেই রকম কিন্তু কোনোদিন নিয়ে চোখে তো দেখিনি। 10 তারিখ ওপরে চলে যাওয়ার পরে আমি যে খবরগুলো পাচ্ছিলাম, কোন সময় তাদের শুরু হয়েছে, কোন সময় পৌঁছচ্ছে, কোনোদিন কিন্তু এই খবরটা পাইনি যে ভাই অসুস্থ, লেটে চলছে বা সবার পিছনে রয়েছে। ভাইয়ের কিন্তু গতি ঠিকই ছিল এবং ঠিক টাইমে পৌঁছচ্ছিল, না হলে ভাই ডিসিশান নিত ব্যাক করে আসার। কোনোদিন আমার ভাইকে মনে হয়নি যে ভাই ভুল ডিসিশান নেবে। ভাই মাউন্টেনিংয়ের সমস্ত রুলস কিন্তু জানতো। কবে শুনলেন এরকম ঘটনা? আমি 15 তারিখ ভাইয়ের সামিটের খবর পেয়েছি, তারপরে একাধিকবার ওয়াকি টকিতে খবর পেয়েছি। চেষ্টা করেছি আমার গলার ভয়েসটা ওপরে কান্নাকাটি করে পৌঁছে দেওয়ার জন্য, শেরপাকে বোঝানোর জন্য যে তুমি হচ্ছে সব রকমের সাহায্য করো। কিন্তু তারপরে আস্তে আস্তে যে লাস্ট খবরটা পেয়েছিলাম যে একটু মুভমেন্ট করছে না, আমার চেষ্টা করছে, তারপরে আবার খবর পেলাম থেমে রয়েছে, চলছে না। পরের দিন সকালবেলা একদম ফাইনাল আমাদেরকে জানানো হলো যে এই রকম যখন হয়েছে, শেরপা 7:30টার সময় সকালবেলা নেমে এসছে, তিনি জানাচ্ছেন যে রাত্রিবেলা ছেড়ে চলে এসছে, তাই সেই অবস্থায় এখন কিন্তু প্রাণ থাকার কথা নয়। শেরপার নাম কি ছিল? শেরপার নাম হচ্ছে পালচিন তামাং। এরপর আপনারা কি করলেন? এরপরে যেটা হয় স্বাভাবিক, যে আমি পাহাড় চড়া ভাইয়ের কাছ থেকে শিখেছি। ভাই আর আমি মানিকজোড় একসঙ্গেই পাহাড়ে চলতাম। মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়া সব বন্ধ করা। বাড়ির লোকের কাছে ফোন আসে, তারা টেনশন করে। আমাদের যারা হচ্ছে সবসময় ভালোবাসে সেই সমস্ত মানুষজন আমাদের বাড়িতে আসে, সবাই আমাকে রিকোয়েস্ট করে উপর থেকে নিচে নেমে আসার জন্য। সেখান থেকে নেমে আসি ডুকলা, সেখান থেকে নেমে আসি কাঠমান্ডু। কাঠমান্ডুতে থাকার পরে আমার বাড়ির থেকে হচ্ছে যারা যাওয়ার, আমার ছোট ভাই সে পৌঁছে যায় আমাদের পারিবারিক বন্ধু হিসাবে। প্রতাপদাও পৌঁছে যায়। কিন্তু রিকভারি ব্যাপারটা কি? ওই কাঠমান্ডুতে বসেই আমরা চেষ্টা করেছি যে ভাইকে
ওপর থেকে অন্তপক্ষে শেষ মুহূর্তে বুঝতেই তো পেরেছি মারা গেছে, অতক্ষণ থাকতেও পারে না, কিন্তু কোনোভাবে রেস্কিউ করে যাতে আনা যায় তার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। প্রচুর মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শেষ মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসিও কনফার্মেশন দিয়ে দিয়েছিল যাতে ভাইকে ওপর থেকে আনা যায় এবং তার সমস্ত রকম খরচ খরচা তারা বিয়ার করবে। সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু দুর্ভাগ্য বলবো, কপাল খারাপ বলবো, কি বলবো আমি জানি না, 27 তারিখ যখন সেই চেষ্টাটা করা হয়েছিল উপরে ভাইকে খোঁজ করতে যাওয়ার, শেরপা যেখানে রেখে এসেছিলো বলে জানিয়েছে সেখানে ভাইকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা আমাদের তরফ থেকে সব রকমের চেষ্টা করেছি, ইন্ডিয়ান এম্বাসি আমাদের হেল্প করেছে, অসংখ্য মানুষ যারা ভাইকে হেল্প করেছে তাদের কাছে আমরা চিরঋণী। আর ইন্ডিয়ান এম্বাসির কাছে আমরা প্রেয়ার দিয়ে এসেছি পরের বছর যখন আবার এই সামিট পর্ব শুরু হবে, এক্সপিডিশন পর্ব শুরু হবে, তারা যেন আমাদেরকে সব রকম সাহায্য করে, একইভাবে সার্চ অ্যান্ড রেস্কিউ করে ভাইকে যদি পাওয়া যায় আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আমরা রিকোয়েস্ট করেছি, তারা কথা দিয়েছে।